প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ নিয়ে ক্লাস করব। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা বিগত ক্লাসে পড়েছিলাম যে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে তড়িৎ বিভব অক্ষের উপরে বিভব। আমরা আজকে দেখব একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের সাথে নির্দিষ্ট কোণে একটা নির্দিষ্ট দূরত্বে বিভব। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা তড়িৎ দ্বিমেরু আছে। এ বিন্দুতে প্লাস কিউ পরিমাণ চার্জ, বি বিন্দুতে মাইনাস কিউ পরিমাণ চার্জ আছে। এদের মধ্যবর্তী দূরত্ব টয়েল, এটা আমরা তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য বলি। এটা মধ্যবিন্দু, এটা ও নাম দিলাম। ও থেকে বি এর দূরত্ব এল, ও থেকে এ এর দূরত্ব এল। ও বিন্দু থেকে থিটা কোণে আর দূরত্বে পি বিন্দুতে বিভব নির্ণয় করতে চাই। এ বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব ধরি r1, বি বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব ধরি r2। এ বিন্দু থেকে ও পি এর উপরে লম্ব অঙ্কন করলাম এবং বি বিন্দু থেকে ও পি এর বর্ধিতাংশের উপরে বি এন লম্ব অঙ্কন করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি বিন্দুতে এ বিন্দুতে প্লাস কিউ পরিমাণ চার্জের জন্য পি বিন্দুতে বিভব প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে বিভব ভি এ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই r1 এবং বি বিন্দুতে মাইনাস কিউ চার্জের জন্য বিভব ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 মাইনাস কিউ বাই r2। তাহলে পি বিন্দুতে মোট বিভব কত? অতএব পি বিন্দুতে মোট বিভব ভি ইকুয়াল টু ভি এ প্লাস ভি বি। আমি যদি কিউ বাই 4 পাই এপসাইলন নট যদি কমন নেই, তাহলে আমার থাকছে 1/r1 মাইনাস 1/r2। তো আমরা और
V equal to Q by 4 pi epsilon naught সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা দেখো R1 সমান কত? R1 সমান এই R এর থেকে OM বাদ, তার মানে 1 বাই R1 এর মান হচ্ছে তোমার OP মাইনাস OM minus 1 by R2. R2 that means এটা, তো R2 টা আমরা এই R প্লাস ON বা OP প্লাস ON, এখন Q by 4 pi epsilon naught 1 by OP মানে R মাইনাস এই OM টা কত? দেখো আমাদের দরকার এটা, তো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটা লম্ব আর এটা অতিভুজ, আমার এটা দরকার ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, তার মানে OM বাই L ইকুয়াল টু cos থিটা, ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু cos থিটা, অতএব OM ইকুয়াল টু L cos থিটা। তাহলে আমরা এখানে OM এর মান L cos থিটা বসাতে পারি মাইনাস, এখানেও তদ্রূপ এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা থিটা, তাহলে এটা 90 ডিগ্রি, এটা ভূমি, এটা অতিভুজ। একইভাবে OM বাই L ইকুয়াল টু cos থিটা, অতএব ON ইকুয়াল টু L cos থিটা। মান বসাই দেই এখানে R প্লাস L cos থিটা। এখন আমরা যদি or B equal to Q by 4 pi epsilon naught লসাগু করি, R স্কয়ার মাইনাস L স্কয়ার cos স্কয়ার থিটা হয়, উপরে R প্লাস L cos থিটা মাইনাস R প্লাস L cos থিটা, এটা কেটে গেল, থাকলো Q বাই 4 pi epsilon naught into twice L cos theta divided by R square minus L square cos square theta, এটা থাকে। আর B equal to, আমরা আগে শিখেছি twice L Q, P equal to twice L Q, P বলতে এটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তাহলে আমরা 1/4 পাই এপসাইলন নট ইনটু পি কস থিটা ভাগ আর স্কয়ার মাইনাস এল স্কয়ার কস স্কয়ার থিটা, এটা বলতে পারি। এখন যদি আর ইজ গ্রেটার দ্যান এল হয়, তবে আর স্কয়ার ইজ গ্রেটার দ্যান এল স্কয়ার হবে। তো সেক্ষেত্রে এল স্কয়ার কস স্কয়ার এত কম
যেটিকে নেগলেক্ট করা যায়, বাদ দিতে পারি, তাহলে পি বিন্দুতে বিভব দাঁড়ায় 1/4πε0 p cos থিটা বাই আর স্কয়ার। এই এল স্কয়ার কস স্কয়ার থিটাকে আমরা নেগলেক্ট করতে পারি যেহেতু ক্ষুদ্র মান। তো এইটা একটি বিভবের রাশিমালা। দেখো, আমরা যদি থিটা এর মান 0 ধরি, তার মানে আমি যদি এই অক্ষের উপর একটা নির্দিষ্ট দূরত্বে পি বিন্দুতে বিভব বের করতে চাই, ওই মধ্যবিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দুতে বিভব বের করতে চাই, তাহলে এই যে দূরত্বের সাথে যে অক্ষের উপর যেটা বলা হয় থিটা ইকুয়াল টু 0, অর্থাৎ অক্ষের উপরে বিভব v ইকুয়াল টু 1/4πε0 p cos 0 ডিগ্রি ভাগ আর স্কয়ার। তার মানে v ইকুয়াল টু 1/4πε0 cos p cos 0 cos 0 on p বাই আর স্কয়ার। আগের দিনে যে বিভবের রাশিমালা আমরা শিখেছিলাম সাধারণ পদ্ধতিতে, সেই সাধারণ পদ্ধতির সঙ্গে মিলে গেছে। এখন যদি মনে করো এই মধ্যবিন্দু থেকে লম্ব দূরত্ব, এখানে ঠিক এই দূরত্ব পি বিন্দুতে বিভব নির্ণয় করতে চাচ্ছি। লম্ব দূরত্ব বললে এখানে থিটার মান কত হবে? 90 ডিগ্রি হবে। তো থিটার মান যদি 90 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ লম্ব দ্বিখণ্ডকের উপর, লম্ব দ্বিখণ্ডকের উপর বিভব v ইকুয়াল টু 1/4πε0 p cos 90 ডিগ্রি বাই আর স্কয়ার। আমরা যদি cos 90 মানে 0, তার মানে অলরেডি 0, তাহলে লম্ব দ্বিখণ্ডকের উপর বিভব কি হবে? 0 হবে। আমরা দেখলাম। তো এখন আমরা দেখব প্রাবল্য। প্রাবল্য নির্ণয় প্রাবল্য নির্ণয় করতে চাই। একটু অঙ্কন করে নেই। এখান থেকে আমি পি বিন্দু থেকে লম্ব ভাবে একটি প্রাবল্য, যেটা এই প্রাবল্যের দুটো উপাংশ হয়। একটা হচ্ছে ব্যাসার্ধমুখী উপাংশ ই আর, যেটি এটা ফাই কোণে ক্রিয়া করছে মনে করি, আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে ই থিটা। তো এটা হচ্ছে লম্ব বরাবর উপাংশ, যেটা নাম দিলাম ই থিটা। রেডিয়াল কম্পোনেন্ট যেটা, সেটা ই আর। তো আমরা এখানে এই ও বিন্দু থেকে লম্ব টানবো এই রেডিয়াল এই লম্ব উপাংশের উপরে, সেটি। তাহলে দেখো, এই অংশটি হচ্ছে আর ডি থিটা,
আর ডি থিটা। কারণ এই কোণটি, এই ছোট কোণটি, এটা ডি থিটা, এই ক্ষুদ্র কোণটা ডি থিটা, তাহলে এইটুকু কত হবে আর ডি থিটা। তো আমরা জানি প্রাবল্য ই এর সাথে বিভবের যে সম্পর্ক সেটা হচ্ছে মাইনাস ডিবি বাই ডিআর। এটা আমরা শিখেছি, প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। তো এখানে যে রেডিয়াল কম্পোনেন্ট বা ব্যাসার্ধমুখী উপাংশ সেটা হবে মাইনাস ডিডিআর অফ ভি এর মান আমরা পেয়েছিলাম 1/4πε0 পি বাই পি cos থিটা বাই আর স্কয়ার, পি cos থিটা বাই আর স্কয়ার, এটা আমরা পেয়েছিলাম। তো এখন মাইনাস ডিআর, সরি, এটাকে ডিফারেন্সিয়েট করব আর এর সাপেক্ষে। 1/4 পি, এখানে পি cos থিটা উপরে কমন এ থাকবে কনস্ট্যান্ট, আর 4πε0 কনস্ট্যান্ট। এখানে ডিআর অফ আর টু দি পাওয়ার -2 মাইনাস ই cos থিটা ভাগ 4πε0, এটাকে ডিফারেন্সিয়েট করলে পাই -2 আর টু দি পাওয়ার -2 -1, এই মাইনাস মানে প্লাস হয়ে গেল 2p cos থিটা 1/4πε0, আমি আগে দিচ্ছি 2 cos থিটা বাই আর টু দি পাওয়ার -3, তার মানে আর কিউব। এটা হচ্ছে ই আর ব্যাসার্ধমুখী উপাংশ, এটা দাঁড়ালো। এখন লম্ব বরাবর উপাংশ বা আরেক নাম হচ্ছে তির্যক উপাংশ, ই থিটা ইকুয়াল টু মাইনাস ডি ভি বাই ডি আর প্লাস এখানে আর ডি থিটা, সরি, আর ডি থিটা। এখানে মাইনাস 1/r কনস্ট্যান্ট থাকলো, রাখলাম ডি থিটা অফ, এইখানে ভি এর মান বসাবো। ভি এর মান ছিল 1/4πε0 পি cos থিটা বাই আর স্কয়ার, এটা ছিল। তাহলে আমরা এখন দেখি -1/r, এখানে কনস্ট্যান্ট টার্মটা কি কি আছে, পি বাই 4πε0 আর আর স্কয়ার, এটা কনস্ট্যান্ট টার্ম, আর হচ্ছে ডি থিটা অফ, এখানে cos থিটাটা ভেরিয়েবল টার্ম, তাহলে -1/r পি বাই 4πε0 আর স্কয়ার ইনটু এটা cos থিটাকে ddx dd করলে dd থিটা করলে মাইনাস sin থিটা হয়, তাহলে মাইনাস sin থিটা হলো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর তাহলে কি দাঁড়ালো, পি sin থিটা বাই আর কিউব, আর এই পাশে আসলো 1/4πε0, এটা হচ্ছে ই থিটা। এই আরেকটি উপাংশ যেটি বলা হবে তির্যক উপাংশ বা লম্ব উপাংশ। এখন এই দুটো উপাংশের আমরা
ওই ই বিন্দুতে মানে পি বিন্দুতে মোট প্রাবল্য সেটি আমরা দেখব। তাহলে ই বিন্দুতে মোট প্রাবল্য কত? তো ই বিন্দুতে লব্ধি প্রাবল্য ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার ই আর স্কয়ার প্লাস ই থিটা স্কয়ার প্লাস 2 ই আর ই থিটা cos 90 ডিগ্রি। তাহলে cos 90 0 এই অংশ থাকছে না, ই আর স্কয়ার প্লাস ই থিটা স্কয়ার আর ই ইকুয়াল টু আমরা মান বসালে যেটি পাবো একবারে যেটা হয় সেটা আমি লিখছি 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব রুট ওভার 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। এটা ক্যালকুলেশন করলে এই মান বসিয়ে ই আর এবং ই থিটার মান বসিয়ে ক্যালকুলেশন করলে এটা আসে। তো এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, যদি অক্ষের উপরে আমরা প্রাবল্য বের করতে চাই তাহলে থিটা ইকুয়াল টু কত লিখবো? 0। তাহলে থিটা ইকুয়াল টু 0 লিখলে টার্মটা কেমন আসে? ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, এইটা হয় cos 0 মানে 1 হলে 3 থাকে এখানে 3 আর এই 1 মানে 4 কে রুট করলে 2 হয়, তারপরে 2p বাই আর কিউব, যেটা আমাদের বাস্তবের সঙ্গে মিলে যায়। এবার যদি বলি যে লম্ব দ্বিখণ্ডকের উপর প্রাবল্য, তখন থিটা ইকুয়াল টু কত লিখবো? 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি cos 90 0, এটা থাকে 1, তাহলে রুট 1 করলে 1, তাহলে এটা থাকে ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব, পি বাই আর কিউব। এটা আমরা দেখলাম। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে আমার ক্লাসটি মনোযোগ সহকারে খেয়াল করার জন্য অনেক অনেক ধন্যবাদ।